নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ। আপনারা জেনে গেছেন যে বিএলও হিসেবে কারা দায়িত্ব পাবেন। পার্শ্ব শিক্ষকদের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হবে না। গ্রুপ ডি কর্মচারীদের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না। চলতি মাসেই ৮০,৪৫৩ জন বিএলও হিসেবে নিয়োগ পাবেন এবং বিএলও ট্রেনিং হবে দিল্লিতে, তবে সবার না। 2.5K বিএলওর দিল্লিতে ট্রেনিং হবে। তাহলে নিঃসন্দেহে দিল্লিটা ঘোরা হবে অনেক বিএলও। তো চলুন এই খবরে যে বিস্তারিত আপডেট এসে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। যে চলতি মাসে এত সংখ্যক বিএলও ৮০,৪৫৩, এত সংখ্যক গ্রুপ সি কর্মচারী কি রয়েছে, আর সেই জন্য কত গ্রুপ সি কর্মচারী রয়েছে রাজ্যে বিএলও হিসাবে নিয়োগ করার জন্য, সেটা জানতে চাইল নির্বাচন কমিশন। বলা হয়েছে যত দ্রুত সম্ভব সমস্ত দপ্তরকে জানাতে হবে গ্রুপ সি কর্মচারী কত রয়েছে, তাদেরকে বিএলওর দায়িত্ব পালন করতে হবে। ভোট শেষ না হওয়া পর্যন্ত সবাই বিএলও হিসাবে নিযুক্ত থাকবেন এবং নিজ নিজ দায়িত্ব পালন করবেন। ভোট শেষ না হওয়া পর্যন্ত তারা গোটা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। নতুন ভোটারদের নাম সংযুক্তিকরণ, নাম সংশোধন, ঠিকানা বদল সহ যাবতীয় নির্বাচন দপ্তরের কাজকর্ম করবেন বিএলওরা। নবান্ন সূত্রে যে খবর, চলতি সপ্তাহে নির্বাচন কমিশন সরকারের বিভিন্ন দপ্তরকে চিঠি পাঠিয়েছে যে শুধুমাত্র গ্রুপ সি কর্মীদেরই তালিকাটা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এক কর্তার কথায় যে বিএলও সুপারিশের ভিত্তিতেই জেলার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও আবেদনকারীর ভোটার লিস্টে নাম তোলা চূড়ান্ত সিদ্ধান্ত নেন বিএলও সুপারিশের ওপরই। ফলে কোনো রকম গরমিল পেলে বিএলওর বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতে পারবে, আইনত ব্যবস্থা নিতে পারবে। কমিশন জানিয়েছে যে স্থায়ী সরকারি কর্মী, পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী এদেরকে বিএলও হিসাবে নিয়োগ করতে হবে। কোনো মতই নয় নৈব চ 4 গ্রেড চতুর্থ শ্রেণীর পদমর্যাদার কর্মী, গ্রুপ ডি, পার্শ্ব শিক্ষক এদের বিএলও হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। চলতি মাসে যে খবর উঠে আসছে যে ৮০,৪৫৩ জনকে বিএলও হিসেবে নিয়োগ করতে হবে, তারপরে এদের ট্রেনিং শুরু হবে, প্রশিক্ষণ শুরু হবে এবং ২রা জুলাই থেকে দুদিনের বিশেষ ট্রেনিং শুরু হবে। ২রা জুলাই থেকে দুদিনের বিশেষ ট্রেনিং শুরু হচ্ছে। এর মধ্যে ২৫০০ বিএলও দিল্লিতে বসে ট্রেনিং নেবে। ২৫০০ বিএলও দিল্লিতে বসে ট্রেনিং নেবে, আর বাদবাকি বিএলও তারা জেলাতে বসে অনলাইন প্রশিক্ষণ নেবে। এদের সঙ্গে থাকবে ইআরও, জেলা শাসক বা জেলার নির্বাচনী আধিকারিক। প্রশাসন সূত্রে যে খবর উঠে এসছে যে বাংলাদেশি নাগরিক হয়েও এদেশে ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন অনেকে। সেই তথ্য কমিশনকে ভাবাচ্ছে, কমিশনের মাথা ঘুরে গেছে। সেক্ষেত্রে এই বিএলওরাই স্ক্যানারে, বিএলওদের ভূমিকাটা স্ক্যানারে। কারণ বুথ ভিত্তিক সমীক্ষা করে ভোটার কার্ড পেতে কারা যোগ্য কারা অযোগ্য সেই তথ্য বিএলওরাই দেন, আর তা এবার নজরে নির্বাচন কমিশনের। বলা হয় যে বিএলও নিয়োগ করতে হবে গ্রুপ সি এবং তার ওপরের স্তরের কর্মীদের। সংশ্লিষ্ট কর্মীকে হতে হবে পূর্ণ সময়ের চাকরিজীবী, অর্থাৎ কনফার্মেশন না থাকলে কিন্তু নয়। কনফার্ম যাদের চাকরি থাকবে, কনফার্মেশন তাদের। এখানে বলা হয়েছে যে পূর্ণ সময়ে। সেক্ষেত্রে যদি এই যে এত সংখ্যক কর্মচারী লাগবে, এই এত সংখ্যক কর্মী যদি না পাওয়া যায় তখন কি হবে? তখন ইআরও এবং জেলা শাসক ওনারা মুখ্য নির্বাচন কমিশনারকে জানাবেন।
উনি যদি অনুমতি দেন তবেই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, অঙ্গনওয়াড়ি কর্মী এরা বিএলওর কাজ করতে পারবে, নেওয়া হতে পারে। এই ছিল আজকের আপডেট। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতি দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।